ওমরা করার উদ্দেশ্যটাও ছিল সে ওই টাইমটাতে আমার ব্রেকআপ চলতেছিল। একদম 31st আমি ওমরাটা করছি। লাইফে প্রথমবার আমি কাউকে মন থেকে ভালোবাসছি, তাকে নিয়ে আমি সারা জীবন কাটাইতে চাইছি, and তার সাথে আমি বুড়ো হইতে চাইছি। আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহর প্রিয় বান্দা, এই জন্যই আমার জীবনে এত সমস্যা আসতেছে। আমার ধারা কোনো ধরনের কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়াতে আসবে না, কিন্তু তারপরও চলে আসছে। বিয়ের বয়সটা কিন্তু 4 মাস। এই 4 মাসে কয়েকশোবার ঝগড়া হয়ে গেছে আমাদের মধ্যে। ও আমার প্রেমিকার সবকিছুই ভালো লাগে। একদম খুব বাজেভাবে ভেঙে গেছে। আমার সহধর্মিনী, আমার ভালোবাসার মানুষ আমাকে খুব বাজেভাবে ধ্বংস করে গেছে। আমি কখনো আশা করি নাই। আমি দুনিয়াতে সবচেয়ে বেশি বিশ্বাস যাকে করছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সো এটা নিয়ে আমার বলার কিছু নাই। আর এখন খুব ডিজাস্টার যাচ্ছে আমার লাইফটা। বারবার আমার জীবনে মানুষ আসতেছে চলে যাচ্ছে, আমি চিট হচ্ছি। এটা হচ্ছে একটু অন্যরকম হয়ে গেছে কথাটা। লাইফে প্রথমবার আমি কাউকে মন থেকে ভালোবাসছি এবং তাকে নিয়ে আমি সারা জীবন কাটাইতে চাইছি, and তার সাথে আমি বুড়ো হইতে চাইছি। এই জন্য আমি তাকে বিয়ে করছি। ওমরা করার উদ্দেশ্যটাও ছিল সে, কারণ ওই টাইমটাতে আমার ব্রেকআপ চলতেছিল। ও আমার সাথে ব্রেকআপ করে বাংলাদেশের বাইরে চলে গেছিল, এন্ড বাংলাদেশের বাইরে ছিল, আমার সাথে কোনো রকম কন্ট্রাক্ট করতেছিল না। এন্ড কন্ট্রাক্ট করলেও আমাকে শুধু বকাবকি করতেছিল, শুধু রাগ আক্ষেপ এগুলোই দেখাচ্ছিল। তো তখন আমি ডিসিশন নিলাম যে আমার হয়তোবা লাইফে অনেক ভুল আছে, সো আমার ভুলগুলো শুধরানো দরকার। ভুলগুলো শুধরা যদি আমি নিজেকে নতুন করে আনতে পারি, তাহলে হয়তোবা আমাকে ভালোবাসবে, আমার কাছে ফিরে আসবে। সো ওকে ফিরিয়ে আনার জন্যই আমি ওমরা করতে সৌদি আরব যাই। এন্ড 31st নাইট 2025 সালে আমি একদম 31st আমি ওমরাটা করছি, কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে নিছে, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে। আমি সারা জীবন আর কিছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহর প্রিয় বান্দা, এই জন্যই আমার জীবনে এত সমস্যা আসতেছে। আমার প্রিভিয়াস লাইফে অনেক ভুল করছি, আমি আপনাদের কাছে আবারও সরি বলে নিচ্ছি, কারণ আমি একবার আপনাদেরকে বলছি যে আমার ধারা কোনো ধরনের কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়াতে আসবে না, কিন্তু তারপরও চলে আসছে। আমার বিয়ের বয়সটা কিন্তু 4 মাস। এই 4 মাসে কয়েকশোবার ঝগড়া হয়ে গেছে আমাদের মধ্যে, কিন্তু আমি কখনো সোশ্যাল মিডিয়াতে এসে আমি কোনো ধরনের কাদা ছড়াছড়ি করি নাই আমার ওয়াইফকে নিয়ে, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। ওর ভালো মন্দ সবকিছুই আমার কাছে ভালো লাগে, ওর খারাপ কিছুই আমার চোখে পড়বে না, কারণ ও আমার প্রেমিকার সবকিছুই ভালো লাগে।